আমাদের এই যে ছেলেগুলো বদলায় না কেন? মূল কারণে মনোযোগ দিয়ে শোনেন। শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সব ছেলেরাই যায়। মুসলমানের প্রায় সব ছেলে জুমার দিন এতটুকু বুঝে যে এটা জুমার নামাজ। তো ইমাম সাহেবের ওয়াজও সময়ও থাকে পিছনে, কিন্তু এই অপদার্থ মসজিদটার মধ্যে বৈশা শুধু কথাবার্তা বলে, মোবাইল টিপে ফাইজলামি করে, দুষ্টামি বান্দরামি করে, যার কারণে যেই অপদার্থ ছিল ওইটাই কোনো পরিবর্তন, পেশাব পায়খানা ওযু গোসল চলাফেরা কথাবার্তা আচরণ কিচ্ছুর কোনো পরিবর্তন। জাহেল জাহেলের যেমন ছিল তেমন। মনে করেন 10 বছর ধরে সে জুমার নামাজ পড়ে, এরপরও কোনোদিন তার ভিতরে বাকি নামাজগুলো পড়ার কোনো আগ্রহই আসলো না। এই অপদার্থ কি শুনলো? শুনলোটা কি? সে বুঝলোটা কি? তাই আল্লাহর কথা, এতগুলো কথা তার কলিজার মধ্যে কোনো আসর করলো না। কোরআনুল কারীম তো মানুষের পরিবর্তনের জন্য। ভাত মাছ খাইয়া নিজেরে চালাক মনে করো, তো আমরা কি চিরা খাই? আমরা তো ভাত মাছে খাই। দুনিয়া ভোগ করে নিজেরে চালাক মনে করতেছে, তো আমরা কি মাটির তলে থাকি? আমরা তো দুনিয়ার উপরেই থাকি। আমার তো মাগরিব বাদ বয়ান, আজান হয়ে গেছে, আমি তো ওই মসজিদে বাকায়দা জামাত পড়ে তা আইসা মাহফিল পাইছি। মাহফিলের কিছু হয়েছে, আমি তো আমার জামাত সুন্দর করে শেষ করে আসছি। অসুবিধা কি? কেন নামাজ পড়লা না? তোমরা যেহেতু নিয়ত করছো যে আজকে হুজুর আসবে, বয়ান শুনবো, তো ভালো কথা, মাশাআল্লাহ। বয়ান শুনতে আইসা দৌড়াইয়া আইসা মাশাআল্লাহ এখন সবাই বসলা, নামাজ পড়লা না কেন? কষ্ট পাইবা তো ভাই। আমার মতো একজন ব্যক্তির বয়ান শুনলেই কি আর না শুনলেই কি, আমি আইলেই কি আর না আইলেই, কিন্তু তুমি কেন সেজদা করবা না? বহু আয়াত কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে পুরা দেহ খুলে ফেলা হবে, বিবস্ত্র, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হে নাফরমান, তোমাদের যাদের যাদের সেজদা বাকি, ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহর নাফরমান আসো এদিকে সেজদা দাও। হাশরের মাঠে সেজদাগুলো ওই জায়গায় ওই হেড পদার্থ, কি পরিমাণ পদার্থ, কারে বলে কি বলে কিচ্ছুর খবর নেই। ওটার মোবাইল লইয়া বসে মানে তামাশার জিন্দিগি। কি মানুষেরে কয় না, গরুরে কয় না, ছাগলেরে কয়, আমার কি দরকার? আমার দরকার হলো আমার মোবাইল, আমার ঠ্যাং, আমার মাথা, আমার চুল, আমার ফ্যাশন, ইজ্জত আছে না নাই, থাকে না যায়, আমার এত কিছু দরকার। আমি আসাব, আমি সাফ মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না। তো বলবে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দে। এতগুলো সেজদা বাকি ছিল, খোদার কসম আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, কোন নাফরমান হাজার কোটি চেষ্টা করেও হাশরের ময়দানে আর একটা সেজদা দিতে পারে। আজকে তো কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, কোনই হাঁটু ভাঙে, কেন? সেজদার জন্য, রুকুর জন্য, খাওয়ানোর জন্য না ভাইয়া। খানা তো দাঁড় করাইয়াও খাওয়ানো যায়। গরু ছাগল তো উপর হয়ে এক অবস্থাতেই দুনিয়া ভোগ করে। কত জীব জন্তু এক একটা এক এক হালাতে, এক হালাতে আল্লাহর দুনিয়া জীবনটা ভোগ করতেছে না? তো আমরা আরো আল্লাহ তাআলা দাঁড় করাই রাখলো, খাওয়াইতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই যে কনুই ভাঙে, কোমর ভাঙে, হাঁটু ভাঙে, এ কেন? শুধুই সেজদার জন্য, নামাজের জন্য, রুকুর জন্য। কিন্তু সেদিন হাশরের ময়দানে আর কনুইও বাঁকা হবে না, কোমরও বাঁকা হবে না, হাঁটুও বাঁকা হবে না। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল গুন, আজ তোকে কবর থেকে শুরু করে অনন্তকালের জন্য তোরে শাস্তি ভোগ করানো হবে। চালাক ভাইব না, চালাক ভাইব না, নিজেরে চালাক মনে করো না। হ্যাঁ, কেউ তোমারে কিছু বলে না, তুমি মনে করছো তুমি চালাক, তুমি মাতব্বর, তুমি মাস্তান, তুমি মাস্তান। হ্যাঁ,
তুমি কেদারি করো, অহংকার করো, হ্যাঁ, তার সাথে মাস্তানি করো। এটা কি সরকারি দল বিরোধী দল? হ্যাঁ, তার সাথে গাদ্দারি করো। যিনি নামাজ পড়তে বলেছেন তিনি মামুলি কেউ? কথা বলেন না, জানতেন কেউ? কার কথায় গাদ্দারি করবে, তার কথা প্রত্যাখ্যান করে দেবে, একবার দুইবার না, বারবার। এত বিবেকহীন হওয়া ভাইয়া, শক্ত কথা বললাম, রাগ করো না, কিন্তু মুসলমানের বাচ্চা এত বড় বিবেকহীন হয় না ভাই। যে পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, মা তোমারে 2টা বছর দুধ পান করেছে, কি পরিমাণ আদর করে বড় করছে, তুমি এইভাবে আল্লাহকে ভুলে গেলা। এক ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না। চলেন ভাই, তো বলতেছিলাম এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, খুব অসাধারণ, অনেক সুন্দর। এই চমৎকার বয়ান পুরা কোরআনের মধ্যেই জান্নাত এবং জাহান্নামের বয়ান আছে, বর্ণনা আছে। এই সূরার মধ্যে লম্বা বর্ণনা আছে জান্নাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম কয়েকজন ওনার সামনে বসা, এর মধ্যে নবীজির সামনে একজন হাবশী কালো চেহারার একজন সাহাবী বসা ছিল। তাফসীরে কুরতুবীর মধ্যে এই ঘটনাটা আছে। ওই সাহাবীটা ছিল হাবশী সাহাবী, কালো রঙের সাহাবী। তো উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছেন। এই সময় উনি বারবার এটা সেটা জিগাইতেছে, বিভিন্ন দ্বীনি বিষয়াদি জানতে চাইতেছে নবীজির কাছে। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছে, কোরআন নাজিল করবার জন্য আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে বুঝছে জিবরাইল আসছে, তো এখন কোরআন নাজিল করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইয়েই বুঝছে। তখন ওই হাবশী গোলাম, হাবশী সাহাবী যিনি কালো রঙের, উনি নবীজিকে এটা সেটাতে জিগাইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন থামো, আর বিরক্ত করো না, মানে অনেকগুলো কথাই তো কি করলা, জিগাইলা, এখন তুমি থামো, আর বিরক্ত করো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থাক, রাখো, তাকে বলতে দাও। এই কথা শেষ, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই উপস্থিত সাহাবীদের সামনে এই মাত্র যেটা নাজিল হয়েছে সেটা পড়লেন, মানে শুনাইলেন। আর সেইটাই ছিল এই সূরাটা। এই যে সূরার কথা আমি বললাম, সূরা দাহার, সূরা ইনসান, এই সূরাটা ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, এই সূরাটা। ওই যে বললাম, এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ, অনেক সুন্দর লম্বা বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। জান্নাতে কি দেবেন, জান্নাতের পানিটা কেমন হবে, খাবারটা কেমন হবে, জান্নাতের সাজগোজটা কেমন হবে, এইটার খুব দারুণ বর্ণনা দিয়েছেন। তো এই যে এতক্ষণ কথা বলতেছিল এই সাহাবী, কালো রঙের হাবশী সাহাবী, সহজ সরল সাহাবী, উনি শুনতেছে নবীজিকে এটা সেটা জিগাইছে। এই মাত্র এই সূরাটা নাজিল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরাটা পড়ে শুনাইলেন, জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুইনা খুশিতে এই হাবশী সাহাবী চিৎকার দিয়া ওইখানেই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের আকাঙ্ক্ষা করে ওইখানেই ইন্তেকাল করে। তোমরা যারা নামাজ পড়ো নাই কি বলবা ভাইয়া, বলো? আজকের মাগরিবের নামাজ অনেক ছেলে তোমরা পড়ো, এই যে তোমাদের অপদার্থ ছেলে দেখলে, অসভ্যের চেহারা তো দেখলেই চেনা যায়, বেনামাজিরে তো দেখলেই বোঝা যায় এটা জানোয়ার, এটা যে জানোয়ার, মানুষের বাচ্চা না, এটা তো দেখলেই বোঝা যায়। বেনামাজি তো মানুষের বাচ্চা না, কোন বেনামাজি মানুষের বাচ্চা না, জানোয়ার, ও হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু।
ও মানুষের বাচ্চা হতেই পারে না, কমপক্ষে মুসলমানের সন্তান তো নাই। চেহারা দেখলেই তো চিনা যায় মিয়া। তাহলে কি কারণটা কি? কেন নামাজ পড়লা না ভাই? আল্লাহর কোরআন আল্লাহ পাক এভাবে বললেন, বারবার বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, মৃত্যুর মুহূর্তে জীবন জান কবজ করতেছে, তার আগ মুহূর্ত বললেন আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মত আমি চলে যাচ্ছি, শেষবারের মতো বলে গেলাম নামাজ, নামাজ, নামাজ। বিনিময়ে তুমি বেঈমান সেজদা দিলা না? তুমি জানোয়ার সেজদা দিলা না কেন? কেন নামাজ পড়লা না? আমি তোমরা যারা এখন এখানে বয়ান শুনতে বসছো, অথচ মাগরিবের নামাজ পড়ো নাই, তোমরা অপদার্থরা উঠে যাও এখান থেকে, বেশরম যাও এখান থেকে। বেহায়াতি ওয়াজ শুনে লাভ হবে কি বেটা? আইওয়ান তুই ওঠ বেটা এখান থেকে বেটা, তোর মতো শ্রোতা আমার দরকার কি বেটা? তোকে দিয়ে আমার হবে কি বেটা? মানুষ বেশি হইছে বা কম হইছে এতে কি হইছে? এতে কি? আমার কবরের আযাব মাফ, মানুষ বেশি হইলে নাকি? কথা বলেন না কেন? শ্রোতা কম হইলে আমি ব্যর্থ, বেশি হইলে আমি সফল। তো তাই কি এখানে? জনপ্রিয়তা তো ধোঁকা। জনপ্রিয়তার কি আছে আবার এখানে? আল্লাহর কথা বলার জন্য জনপ্রিয়তা তো কোনো বিষয় না। অনেক শ্রোতা হইতে হবে এটা কোনো বিষয় না রে বাপ। কেন নামাজ পড়লা না? এখন উঠো, এখনো সময় আছে। লজ্জা না কইরা আল্লাহরে ভয় করে নিজের কবর থেকে বাঁচার জন্য বিশ্বাস করো ভাইয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদী নাফরমান তোদের জন্য কিয়ামতের দিন বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব। আল্লাহ বলেন কেন লাঞ্ছনা হবে, কেন দুর্ভোগ হবে তোদের? আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। তাদেরকে যখন দুনিয়ায় বলা হতো সেজদা করতে, রুকু দিতে, নামাজ পড়তে, লা ইয়ারকাউন, তারা রুকু করত না, সেজদা দিত না, নামাজ পড়তো না। এই জন্য আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে বেইজ্জতি করলাম। কোরআন শরীফের আয়াত ভাই, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে জাহান্নামী ফেরেশতা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, বহু জাহান্নামীকে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান তোরে জাহান্নামে কে আনলো? কেন জাহান্নামে আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, নাফরমান বলবে, ফেরেশতা ভাই আমি মূলত নামাজি ছিলাম না। হ্যাঁ, সরাসরি কোরআনের আয়াত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম, এজন্য আজকে আমি জাহান্নামে আসি। আর শোনো মিয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। মৃত্যুর সময় নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য ব্যক্তি, মালাকুল মউত আজরাইল আইসা মৃত্যুর সময় ওই নাফরমানের রুহুটা কলিজাটার থেকে, জান কবজের সময় রুহুটা কলিজাটার থেকে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলবার সাথে সাথে রুহুটা আইসা তারাকি মানে হলো কণ্ঠনালী, এই গলা, গলার মধ্যে কণ্ঠনালীর শেষ মাথায় আটকায়া যাবে। মানুষ বলে না যে গলা আটকায়া গেছে, আল্লাহর কসম মিয়া, কণ্ঠনালীতে আটকায়া যাবে। মালাকুল মউত আজরাইল তখন বের হতে চাইবে না রুহুটা, আজরাইল তখন টাইনা ধইরা ছিঁড়া টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে বেঈমানের রুহু বের করে আনে। আল্লাহ বলছে কেন এমন হলো? তার এই নির্মম মৃত্যু হলো কেন? তার মৃত্যু এত কঠিন হইল কেন? তার জান কবজটা এত কঠিন হলো কেন? সরাসরি কোরআন শরীফে আছে আল্লাহ বলেন, কারণ ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে। বুঝতেছো মিয়া? 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা।
7, 6, 76 নম্বর সূরা। এই সূরাটি প্রথম 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই সূরার এই 5টি আয়াতের তরজমা এবং তার সাথে সম্পৃক্ত সামান্য কয়েকটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। সূরাটার নাম হলো সূরায়ে দাহার। আরো 2টা নাম আছে তাফসীরের মধ্যে, সূরায়ে ইনসান এটাকে বলে, আরো একটা নাম হলো সূরায়ে আবরার। স্বাভাবিকভাবে এই 3টা নাম তাফসীরে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে নুসখা, যেগুলো মানে কোরআন শরীফের যে কপিগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে চলে, এগুলোর মধ্যে সূরায়ে দাহার এটাই লেখা। বাকি প্রসিদ্ধ আরেকটা নাম হলো সূরায়ে ইনসান। এই সূরার নাম, এই সূরার মধ্যে কোরআনুল কারীমের আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা পুরাটা সূরার মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে হৃদয়গ্রাহী ভাষায় ফুটিয়ে তুলেছে। জান্নাতের বর্ণনা অসাধারণ